নমস্কার। আজকে বলবো সেই দেবাদিদেব মহাদেবকে নিয়ে শ্রাবণ মাসে কোন কোন রাশির জন্য ভালো সময় আসছে। এই যে আগস্ট মাস পড়ে গেছে এবং বাংলা শ্রাবণ মাস চলছে, এই সময় কিন্তু মানে আগস্টের এই দ্বিতীয় সপ্তাহে কিন্তু 5 রাশির বা কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে। কারণ কি, বুধের বক্রগতি এবং শিবযোগের শুভ সংযোগ এবং কিছু কিছু গ্রহের যে ট্রানজিট, এটা কিন্তু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো সময় আনছে। চলুন তাহলে জেনে নিই কোন কোন রাশির এই শিবযোগে বা এই আগস্ট মাসে বা এই শ্রাবণ মাসে অনেকটাই ভালো সময় আসছে নানা রকম গ্রহ ট্রানজিটের কারণে। আমি বারবার বলেছি যে যখন খারাপ গ্রহের ট্রানজিটে খারাপটা বলি, তখন যে খারাপটা একদম ধরে ভয় পাবেন তা নয়। আবার ভালোটা যখন বলছি তখন যে হ্যাবক কিছু ভালো হয়ে যেতে তাও নয়। দুটো যখন কম্বিনেশন, মনে করেন মেষ রাশি কোনো গ্রহ ট্রানজিটে মেষ রাশি খারাপ বলেছি, আবার কোনো গ্রহ ট্রানজিটে মেষ রাশি দুর্দান্ত ভালো বলেছি। এর দুটো যখন একসাথে চলছে দুটো ট্রানজিটে, তখন এটা কাটাকুটি হয়ে নর্মাল একটা মিডিয়াম সিচুয়েশনে চলে আসবে। এইটাই কিন্তু অ্যাস্ট্রোলজির মেন মজা, যে আপনার খারাপটা হলো না, ভালোটা যে হ্যাবক কিছু না হয়, আপনাকে জিনিসটা সমান সমান জায়গায় নিয়ে চলে এলো। প্রথমে হচ্ছে তাহলে এই সপ্তাহটা বা আগামী সপ্তাহ দেবাদিদেব মহাদেবের জন্য বা শিবযোগের জন্য মেষ রাশির কিন্তু যথেষ্ট ভালো বা অত্যন্ত লাভজনক সিচুয়েশন। সপ্তাহের শুরুতেই আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে। পাশাপাশি কোনো ধর্মীয় অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারেন। ঘরোয়া কোনো পূজার্চা আপনি যথেষ্ট সময় কাটাতে পারেন। আপনি যদি ব্যবসার সাথে বা কোনো প্রফেশনে জড়িত থাকেন, সেখানে আপনি সাকসেস পাবেন। চাকরিজীবী জাতকরা তারা এই সময় কাজে যায় যথেষ্ট আপনি প্রশংসিত হবেন, উচ্চ পদ লাভ করতে পারবেন এবং এই সময় আপনি কোনো প্রিয় ব্যক্তির সাথে যোগাযোগ হবে এবং তার সাথে সময় কাটাতে পারবেন। সরকারি কাজে যথেষ্ট সফলতা পাবেন। ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে পদক্ষেপ নিতে পারবেন। আটকে থাকা অর্থ আপনি কিন্তু ফেরত পাবেন। নেক্সট হচ্ছে বিশ্বরাশি। বিশ্বরাশির জাতকরা এই আগস্টেই নিজের পরিশ্রমের মাধ্যমে নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন। সপ্তাহের শুরুতেই আপনার কাজে হয়তো কিছু বাধা আসতে পারে। বোধ বুদ্ধির সাহায্যে আপনি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি এই সময় সফলতা অর্জন করতে পারবেন। দেশ বিদেশে উচ্চশিক্ষা লাভের জন্য যে চেষ্টা চালাচ্ছেন আপনার হায়ার স্টাডির জন্য, তার জন্য আপনি গুড নিউজ পাবেন। সম্পত্তি সংক্রান্ত বিবাদ বা অশান্তি আদালতের বাইরে আপনি মিটিয়ে নিতে পারবেন। পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হবে। আপনার কাজের সূত্রে বাইরে একাধিকবার যেতে হতে পারে, সেটা লাভজনক হবে। চাকরিজীবী জাতকরা অগ্রসর হওয়ার ভালো সুযোগ পান, ভালো নতুন করে চাকরি পেতে পারেন। প্রেম জীবনে যথেষ্ট সুখানুভূতি হবে এবং দাম্পত্য জীবন যথেষ্ট সুখের হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের জন্য আগস্ট এই সপ্তাহ যথেষ্ট ভাগ্যবান হবেন। এই সপ্তাহে আপনি যে কাজে মোটামুটি হাত দেবেন তার কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবেন। বিদেশে নিজের কেরিয়ার বা ব্যবসা গড়ে তোলার চেষ্টা করেছেন জাতকরা তাদের ইচ্ছা পূরণ করতে পারবে। পরীক্ষায় প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারবেন। আপনি যদি এই সময় কিছু কেনাবেচা, বিশেষ করে গাড়ি বাড়ি এসব কিছু কেনাবেচার চিন্তা ভাবনা, সেখানে সাকসেস পাবেন। কিন্তু আপনাকে বলবো বেশি লোন বা ঝামেলার মধ্যে জড়াবেন না। আর্থিক কোনো বেশি ধার দেনা জড়াবেন না। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হবেন। ধর্মীয় সামাজিক কাজে যথেষ্ট আপনি ইনভলভ হবেন এবং দাম্পত্য জীবনে যথেষ্ট সুখ আসবে, পরিবারের সহযোগিতা যথেষ্ট লাভ করতে পারবেন। নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতকরা এই সঙ্গে সাফল্য এবং জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। এই সময় আপনাকে কোনো বিশেষ কাজের জন্য সম্মানিত করা হতে পারে এবং আপনি এই সময় চাকরি পরিবর্তনের চেষ্টা করলে তাতেও কিন্তু আপনি সফল হবেন। আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে সম্পর্ক যথেষ্ট দৃঢ় হবে। মা বাবার সহযোগিতা পাবেন এবং জীবন সঙ্গীর সাথে আনন্দপূর্ণ সময় কাটাতে পারবেন। তারপরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এই সময় আপনার কর্মসূত্রে বাইরে একাধিকবার যেতে হতে পারে এবং আপনাকে হয়তো আপনি দীর্ঘদিন ধরে যে সম্পত্তিগত প্রবলেম চলছিল সেখান থেকে আপনি রিলিফ পাবেন এবং ব্যবসার সম্প্রসারণের জন্য আপনি এইসব আর্থিক যথেষ্ট লাভবান হবেন। চাকরি পরিবর্তন বা পদোন্নতির অপেক্ষা থাকে, এই সময় আপনি সুসংবাদ পাবেন। গবেষণার কাজে জড়িত যারা তারা এই সময় সাকসেস পাবেন এবং আপনি প্রভাবশালী কোনো ব্যক্তির মাধ্যমে আপনার জমি জায়গা যে লিটে গেছে সেটা মিটে যাবে।
এবং দাম্পত্য জীবনে যথেষ্ট সুখের পরিবেশ তৈরি হবে। এই ওভারঅল ডিসকাশনটা আপনারা অবশ্যই ভালো লাগবে। এরকম সাপ্তাহিক রাশিফলও কিন্তু আমি দিয়ে রেখেছি দিগদর্শন মন্ত্র চ্যানেলে। এটা ওভারঅল কিছু রাশির জন্য বললাম যে সময়টা ভালো আসছে সামনের দিনটা, অর্থাৎ আগস্ট মাসটা পুরোটা বা সামনের সপ্তাহটা, যেহেতু নানা রকম গ্রহের ট্রানজিটের কারণে। অবশ্যই যদি আরো ডিটেলে জানতে হয় আপনি আমার মাসিক রাশিফলটা বা সাপ্তাহিক রাশিফল ফলো করেন, সেখানে আরো ক্লিয়ার করে দেওয়া রয়েছে। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করুন, অন করুন, যত লোকে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।